मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमः। आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरक्रमतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर से चरण कमले आमार सश्रद्धा प्रणाम। गतकाल आमरा श्रवण करेছি কিভাবে বৃক্ষের মূলে যদি জলসেচন করা হয় তাহলে শাখা প্রশাখা স্বাভাবিকভাবে তৃপ্ত হন, কিন্তু বৃক্ষের মূলে যদি আমরা জল সেচন না করে শাখা প্রশাখাকে যদি জল প্রদান করি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। ঠিক তদ্রূপ ভগবানের সন্তুষ্টি বিধান না করে অন্যান্য বিষয়ে আমাদের মনোযোগ, অন্যান্য প্রয়াস তো বৃথা হবেই। সেই জন্য ব্রহ্মার এই উদাহরণ আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। আমরা ভক্ত হয়েও কেন এতটা অতৃপ্ত, কেন এতটা অশান্ত, কেন এতটা বিচলিত? কারণ আমরা আসল বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা রাজি না, আমরা প্রস্তুত নই। সময় কাটানোর জন্য অনেক সময় এরকম মনোভাব আসে, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নয়, যে শুধু সময় কাটাচ্ছ না, সময় কাটানোর ব্যাপার বলে না, টাইম পাস, এটা অনেক প্রচলিত কথা, টাইম পাস। আমরা টাইম পাসে অভ্যস্ত। প্রকৃত সমস্যা নিয়ে আমরা যথার্থ আলোচনা করার জন্য আমরা এখনো প্রস্তুত নই। যেই দিনকার আমরা সিদ্ধান্ত নেব যে না, আমরা প্রকৃত অর্থে সমস্যার সমাধান করতে আমরা চাই, সেই দিন দেখবেন সেই মুহূর্ত থেকে সমস্যার সমাধান শুরু হতে থাকে। মৌখিকভাবে আমরা বলি আশীর্বাদ করুন, কৃপা করুন, ভালো ভক্ত হতে চাই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেই দিনকার প্রকৃত অর্থে আমাদের ভক্তি জীবনের সমস্যার সমাধান আমরা করতে চাই, সেই দিন কিন্তু আমাদের সমস্যার সমাধান শুরু হয়ে গেছে। এখন নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমরা টাইম পাস করছি না তো? টাইম পাস যদি শুধু উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমরা সমস্যার যে সমাধান এটা কিন্তু আমাদের আশা করা উচিত না। সেই জন্য নিজেকে জিজ্ঞেস করা দরকার, আমরা কি সত্যিকারের সমস্যার সমাধান চাই না টাইম পাস করছি? ব্রহ্মা বললেন সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ। কিরকম? ঠিক যেরকম বৃক্ষের মূলে জল সেচন করতে হয়, শাখা প্রশাখাতে নয়।
আমরা ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করছি না তো? ভগবান এত দয়াময় যে ঐকান্তিক ভক্তকে কখনো ভগবান ফেলে দেন না রাস্তায়, কখনো ত্যাগ করেন না। মত্তহা স্মৃতির জ্ঞানম অপোহনম চ দদামি বুদ্ধিযোগম তম येन माम उपयन्ति ते যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। যেহেতু আমরা টাইম পাস করছি, সেরকম ফল পাচ্ছি আমরা। একটি সমস্যা নিয়ে এসেছেন দেবাদিদেব, মহাদেব, ব্রহ্মা, সমস্ত দেবতাগণ ভগবানের কাছে, কারণ ওনারা প্রকৃত অর্থে সেই সমস্যার সমাধান করতে চেয়েছেন। সঠিক জায়গায় এসেছেন সমস্ত দেবতারা। আজকের আমরা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা শুরু করব। অধ্যায়ের নাম খুব অদ্ভুত। কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি আমরা? সম মনোভাবাপন্ন, যার সাথে আমাদের স্বভাবের মিল খায়, তার সাথে বন্ধুত্ব স্থাপন করি। সমমনোভাবাপন্ন। ও গান বাজনা পছন্দ করে, আমি গান বাজনা পছন্দ করি। ও এই ধরনের খাবার পছন্দ করে, আমি ওই ধরনের খাবার পছন্দ করি। ও এইরকম জায়গায় বেড়াতে পছন্দ করে, আমি করি। ও এরকম কীর্তন পছন্দ করে, আমি করি। স্বজাতীয়। কিন্তু এই অধ্যায়ের নামই হচ্ছে দেবতা ও অসুরদের সন্ধি। আমরা এতদিন ধরে যেরকম ভেবে এসেছি তার পুরো বিপরীত। আশা করি এই অধ্যায়ের যে মহিমা, এটা শ্রবণ করার পরে ভক্তদের মধ্যে দূরত্বটা অনেকটা কমবে, যদি আমরা টাইম পাস করতে না আসি ভক্তি জীবনে। যদি টাইম পাস করতে আসি তাহলে কিছু ভক্ত আমাদের সারা জীবন শত্রুই থেকে যাবে। শত্রুর মনোভাব নিয়ে, শত্রুতা মনোভাব নিয়ে কখনো ভগবত ধামে ফিরে যাওয়া যায় না। আমি একবার গুরু মহারাজকে জিজ্ঞাসা করছিলাম করোনার সময় মারামারি নিয়ে, আপনারা শুনেছেন হয়তো। আমি গুরু মহারাজকে প্রশ্ন করছি যে গুরু মহারাজ, স্বামী এবং স্ত্রী উভয় আপনার শিষ্য এবং শিষ্যা, কিন্তু একজন অপরজনকে এমন প্রহার করছে, প্রহার করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, তারপরে তাকে সুস্থ করে আবার মারছে। করোনার সময় তো কি করবে আর, এই টাইম পাস করছে, ঝগড়াঝাটি করে, মারামারি করে, মেরে হাড় গুড় ভেঙে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে, আবার ঠিকঠাক করে আবার মারছে। তো গুরু মহারাজ, এটাতে আপনি গুরুদেব হিসাবে আপনার উপরে কেমন প্রভাব পড়ে? আমার প্রশ্ন ছিল, এটা কি বৈষ্ণব অপরাধ আর এরা ভগবত ধামে যাবে কিনা, এরকম আমার প্রশ্ন ছিল। আমার ঠিক মনে নেই, বাট এরকম একটা মনোভাব নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। কারণ করোনার সময় এরকম অনেক কাহিনী আমার কাছে আসছিল। আমি আর কি সমাধান দেব? আমি বললাম, আমি গুরুদেবকে সবার সামনেই জিজ্ঞাসা করব। গুরু মহারাজ তখন ক্লাস দিতেন, আমি ক্লাসে জিজ্ঞাসা, গুরু মহারাজ বললেন, এইরকম মনোভাব নিয়ে সে ভগবত ধামে যাবে কি করে? নিজের স্ত্রীকে বা নিজের স্বামীকে শত্রু ভাবছে,
দুইজনই ভক্ত, দুইজনই দীক্ষিত। আর এখানে আমাদের আলোচনা হচ্ছে দেবতা ও অসুরদের সন্ধি। যদি দেবতা আর অসুরদের মধ্যে সন্ধি হতে পারে, ভক্তরা স্বাভাবিকভাবে ভক্তি জীবন করতে পারে না? এটা কি আসছে? সেই জন্য আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আপনারা বিষয়টা মনে আছে তো, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? কারোকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো কি নিয়ে আলোচনা হচ্ছে? গতকাল কি নিয়ে আলোচনা হয়েছে? হাত তুলুন, কে বলতে চান? চিন্তা করতে হচ্ছে। এখানে 100 জন আছে, কালকেও ক্লাসে 100 জন ছিল। জুমের কথা বলছি আমি, মাত্র 3-4 জন হাত তুলছে। এখন চিন্তা ভাবনা করে এখন মনে আসছে। সবাই হাত নামিয়ে দেন, সবাই হাত নামিয়ে দেন। আমার মাঝে মাঝে ভয় লাগে কি বলবেন। প্রসঙ্গটা ছিল যে দেবতারা অসুরদের কাছে পরাজিত। এমন পরাজিত যে কয়েকজন দেবতা প্রাণ হারিয়েছেন এবং কোনোভাবে তাদেরকে ফিরিয়ে আনা যাচ্ছে না। দেবরাজ ইন্দ্র অনেক আলোচনা করেছিলেন নিজেদের মধ্যে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তারা গেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব এবং সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে এসেছেন সেতুদ্বীপে এবং তাদের সমস্যার কথা বলছেন। ভগবান কি উত্তর দেবেন? যখনই কোথাও দ্বন্দ্ব লাগে, ভগবানের পরামর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা কার কাছে যাই? যার অনেক এক্সপিরিয়েন্স, তাই না? যিনি এই সম্বন্ধে অনেক কিছু জানেন। ভগবানের থেকে বেশি কে জানেন? তো সবাই যখন গেলেন ভগবানের কাছে, ভগবান কিভাবে উত্তর দেন এটা আমাদের জানা দরকার। আমরা বোকার মতো অনেক শ্রেণী করে নিয়েছি। এ আমার বন্ধু, এ আমার শত্রু, এ নিরপেক্ষ। আমাদের ভোটিং হয় না, যখন মিটিং হয়, ভোটিং হয়, কে পক্ষে, কে বিপক্ষে, আর কে নিরপেক্ষ। এইভাবে আমরা ভক্তদেরকে ভাগ করে দিয়েছি। কিন্তু ভগবান যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দ্বন্দ্বের নিরসন করা যায়, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। ভগবান ব্রহ্মার স্তব এবং স্তুতিতে অনেক খুশি হলেন এবং ভগবান ওনাদের সামনে আবির্ভূত হলেন। ভগবান যখন আবির্ভূত হলেন, ওনার অঙ্গজ্যোতি হাজার হাজার সূর্যের উদয়ের মতো উজ্জ্বল। আমরা একটা সূর্যের উজ্জ্বলতা আমরা সহ্য করতে পারি না, হাজার হাজার সূর্যের উজ্জ্বলতা। এমন প্রভাব ছিল যে দেবতারা নিজেদেরকে দেখতে পাচ্ছিলেন না, প্রায় অন্ধের মতো হয়ে গেছিলেন। তো ভগবানকে কি করে দর্শন করবেন ওনারা? ভগবানকে দর্শন করে দেবাদিদেব, মহাদেব এবং ব্রহ্মা আদি বুঝতে পেরেছিলেন ভগবান সামনে আবির্ভূত হয়েছেন, সেই জন্য সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 8 নম্বর শ্লোক 8। শ্রী ব্রহ্মা বললেন,
আপনি যদিও অজ, তবুও অবতার রূপে আপনার আবির্ভাব এবং তিরোভাবের কখনো নিবৃত্তি হয় না। আপনি সর্বদাই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত এবং আপনি চিন্ময় আনন্দের সমুদ্র সদৃশ। আপনার অপ্রাকৃত শাশ্বত রূপ সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর। সেই অচিন্ত আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো ভগবান যখন আবির্ভূত হলেন, ব্রহ্মা সমস্ত দেবতাদের পক্ষ থেকে ভগবানকে এইভাবে উনি আরাধনা করেছিলেন, প্রণতি জ্ঞাপন করেছিলেন। এই জড়জগতের সব কিছু ভগবানের থেকে এসেছেন এবং ভগবানের উপর নির্ভরশীল, এবং অন্তিমে সব কিছুই ভগবানের আশ্রয়। ঠিক যেরকম মাটি থেকে যেরকম ঘট তৈরি করা হয় এবং অবশেষে ঘট যখন ভেঙে যায় তখন সেই ঘট আবার মাটিতেই মিশে যায়, ঠিক সেই রকম সব কিছু ভগবানের উপর আশ্রয়, ভগবানের উপর নির্ভরশীল। ভক্তরা ভগবানকে দর্শন করার জন্য সর্বদা উদ্গ্রীব থাকে, উৎকণ্ঠায় থাকে। আর আমরা সময় নষ্ট করার জন্য উদ্গ্রীব, বিভিন্নভাবে পরিকল্পনা করি কিভাবে মানব জীবনটাকে নষ্ট করব। কিন্তু ভগবানের যারা প্রকৃত ভক্ত তারা নিরন্তর উদ্বিগ্ন থাকে কিভাবে ভগবানের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করব। আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করুন, আজকের, অন্যদিনও কোথাও বাদ দেন, আজকের নিয়ে ভাবুন না যে আজকের আমরা কতবার এইরকম উদ্বিগ্ন ছিলাম, ভগবানের সেবা করতে চাই, ভগবানের নাম করতে চাই, কোনো না কোনোভাবে মানব জীবন সফল করতে চাই, ভগবত ধামে ফিরে যেতে চাই, গুরুদেবের আদেশকে আমি পালন করতে চাই। এই যা কিছু বললাম এইটা নিয়ে আমরা কতটা উদ্গ্রীব, আর কতটা উদ্গ্রীব ছিলাম কি খাবো, কার সাথে গল্প করব, কোথায় বেড়াতে যাব, কতক্ষণ ফোন দেখব, ফেসবুকে কি দেখব, কি ভিডিও দেখব, ইত্যাদি ইত্যাদি। সময় নষ্ট কি করে করব? তো যখন আমাদের পরিকল্পনা বেশিরভাগ কি করে সময় নষ্ট করব, সেখানে আমাদের জীবনে যা হচ্ছে এর থেকে ভালো কিছু কি আশা করতে পারি আমরা? কি এত ভালো আশা করতে পারি যেখানে সারাদিন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, সময় নষ্ট করে কাটিয়ে দিচ্ছি? আমাদের জীবনে আমরা কি এমন ভালো আশা করতে পারি? ব্রহ্মাকে দেখুন, উনি উদাহরণ দিয়েছেন যে দাবাগ্নি পীড়িত হস্তি জল প্রাপ্ত হয়ে যেরকম সুখী হয়, আমার মনে হয় নিশ্চিত রূপে এইটি সবার একটি অভিজ্ঞতা রয়েছে যে আপনি প্রকৃত অর্থে খুব ক্ষুধার্ত, সারা দিন কিছু প্রসাদ পাননি, 24 ঘন্টা কিছু প্রসাদ পাননি কোনো কারণে, তারপরে আপনার প্রিয় প্রসাদ আপনার সামনে, একদম আপনার যেরকম সবচাইতে প্রিয় প্রসাদ পছন্দ করেন সেই প্রসাদ আপনার সামনে, কেমন অনুভূতি? এইটা তো একটা জাগতিক উদাহরণ। এর সাথে ভগবানকে দেখার যে আনন্দ ঠিক বর্ণনা করা যায় না, কিন্তু একটা জাগতিক উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে যখন আমরা কোনো কিছু খুব আকাঙ্ক্ষা করি এবং দিনের শেষে সেইটা যখন আমরা পাই, কীরকম আনন্দ হয় আমাদের। অধীর আগ্রহে ভালো ভক্ত হওয়ার আমাদের প্রয়াসের ফল সাক্ষাৎ ভগবানকে দর্শন করা। দেবতারা দর্শন করেছেন,
দেবতারা খুব খুশি। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবত ভক্তরা সর্বদাই ভগবানকে দর্শন করার জন্য উদ্গ্রীব থাকেন, কিন্তু তারা কখনো দাবি করেন না যে ভগবান তাদের সম্মুখে এসে তাদের দর্শন দান করুন। এটা মূর্খরা করে। অনেকে বলেন, দেখবেন অনেক বাইরের জগতের মানুষ, ভগবান থাকলে আমার সামনে আসুক, ভগবানকে দেখান আপনি। মানে আপনার পকেটে যদি 10 টাকা থাকে, কেউ যদি বলে তোমার পকেটে টাকা আছে, 10 টাকা দেখা তো দেখি, ভগবানকে কি ভাবছেন আপনার পকেটে 10 টাকা? প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে ভালো ভক্ত কখনো এইভাবে দাবি করে না, কারণ শুদ্ধ ভক্তরা এই ধরনের দাবিতে ভগবত ভক্তির প্রতিকূল বলে মনে করে। এই মনোভাব হচ্ছে ভগবত ভক্তির পরিপন্থী। দাবি করা, হ্যাঁ ভগবান তুমি আমার সামনে হাজির হ। হ্যাঁ, ভগবত ভক্তির একটা স্তর আছে, প্রেম স্তর, মহাভাগবত স্তর, যেখানে সাক্ষাৎ ভগবানের সামনে কথা হয়। সেই স্তরে কখনো ভক্তরা প্রেমে বশীভূত হয়ে ভগবানের প্রেমে ভগবানকে বলেন, ভগবান তুমি এখানে আসো তো একটু। যেমন মা যশোদা, যেমন নন্দ মহারাজ কৃষ্ণ বলছে, কৃষ্ণ আমার জুতোটা নিয়ে আয় তো। সেটা আলাদা স্তর, সেটা তো আমাদের স্তর না। আমাদের স্তরে ভগবানকে হাজির হওয়ার, আমাদের সামনে যেমন কোর্টে আমরা হাজির দেই না, হাজিরা দেই আমরা, ভগবানকে আপনার সামনে হাজিরা দিতে হবে নাকি? আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর ভগবান একজন দোষী, আপনার সামনে হাজিরা দেবেন? সেই জন্য প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই শিক্ষা দিয়েছেন, অদর্শনম মর্মাহতম করোতু বা। ভক্তরা সর্বদাই ভগবানকে দর্শন করার জন্য ব্যাকুল থাকেন, কিন্তু জন্মান্তরেও যদি তারা তাকে দর্শন করতে না পারেন, তবুও তারা কখনো ভগবানকে তাদের সম্মুখে আবির্ভূত হওয়ার জন্য আদেশ করেন না। এটি শুদ্ধ ভক্তের লক্ষণ। এবারে বুঝতে পেরেছেন, আমাদের মাঝে মাঝে যখন মনে হয় কিছুই তো হচ্ছে না, ভক্তি জীবনে কিছুই তো হচ্ছে না, এবারে আশা করি বুঝতে পারছেন যে আমরা ভগবত ভক্তির কোন স্তরে রয়েছে। যারা ভাবেন যে 20 বছর তো জপ করলাম, কিছুই তো হচ্ছে না, কোথায় প্রেম, কোথায় ভগবত ভক্তি, কোথায় ভগবান, কিছুই তো অনুভব হচ্ছে না। হে ভগবান তুমি কোথায়? যদি থাকো তো সামনে আসো তো। কিরকম ভক্তের মনোভাব এটা ছিল, প্রভুপাদ এখানে তাৎপর্য কিন্তু পরিষ্কার করে বলছেন। প্রভুপাদ বলছেন যে জন্মান্তরেও যদি ভগবান দর্শন না দেন, তবুও ভক্তের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। তারা নির্দ্বিধায় নিঃশর্তে কেবল ভগবানকে ভালোবেসে যায়। এইটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভগবানকে যদি ভালোবাসতে চাই আমরা, শিল প্রভুপাদের এই তাৎপর্য আমাদেরকে শ্রবণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে। ভগবানের ভালো ভক্তরা কখনো এইভাবে দাবি করেন না। সেই জন্য যখন মুকুন্দকে মহাপ্রভু যখন বললেন যে 1 কোটি জন্মের পরে নিশ্চিত রূপে তোমাকে আমি দর্শন দেব, মুকুন্দ মহাপ্রভুর এই কথা শুনে পাগল হয়ে নৃত্য করছিলেন আনন্দে, যে আমি পাবো, আমি পাবো, আমি পাইব, আমি পাইব। আর আমাদের মনোভাব হচ্ছে 10 বছরে তো কিছুই হলো না, আমরা নিরুৎসাহিত হয়ে যাই। ভগবত ভক্তি এত সোজা না। আমরা যতটুকু সোজা ভাবি এত সোজা না। ভগবানকে ভালোবাসতেই পারলাম না, আর ভগবানের ধামে যেতে চাই।
হরিনামকে ভালোবাসতে পারলাম না, ভগবানের সেবাকে ভালোবাসতে পারলাম না, আর জীবনের অন্তিমে আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই। গতকাল আমরা আলোচনা করেছিলাম, আমাদের একটা স্বভাব আছে সবসময় লিফট খোঁজা, সিঁড়ি দিয়ে আমরা উঠতে চাই না। ভগবত ভক্তি সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে, সাধনা ভক্তি, যেটা সবসময় এত সহজ নয়। হে ভগবান, আমরা এই ব্রহ্মাণ্ডের লোকপাল সমস্ত দেবতাগণ আপনার শ্রী পাদপদ্মে উপস্থিত হয়েছে। যে উদ্দেশ্য সাধনের জন্য আমরা এখানে এসেছি তা আপনি দয়া করে চিরতার্থ করুন। আপনি অন্তরে এবং বাইরে সবকিছুর সাক্ষী। আপনার অজ্ঞাত কিছুই নেই এবং তাই আপনাকে পুনরায় বলার কোনো প্রয়োজন নেই। ভগবানকে কেবল ভালোবাসতে শিখতে হবে আমাদেরকে, ভগবানকে কেবল সেবা করতে শিখতে হবে আমাদেরকে, এবং আমাদের শিখতে হবে কিভাবে জাগতিক কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে না যেতে, যে কামনা বাসনাগুলো রয়েছে সেগুলো সেবার মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে সেই কামনা বাসনাকে সংশোধন করা। ব্রহ্মা এখানে ভগবানকে বলছেন, হে প্রভু আপনি তো সব জানেন, যেহেতু আমরা আপনার অংশ, তাই আমরা কতটা বুঝবো কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। সেই জন্য হে প্রভু আপনি উপযুক্ত মুক্তির উপায় আপনি বলে দেন আমাদেরকে। তো ব্রহ্মা দেবতাদের প্রতিনিধিত্ব করলেন একটি বিশেষ সমস্যা নিয়ে। ভগবান মনে মনে একটি লীলার কথা ভাবলেন। তো এইখানে বর্ণনা করা হয়েছে 17 নম্বর শ্লোকে, তো সমুদ্র মন্থন লীলা উপভোগ করার ইচ্ছা প্রকাশ করলেন ভগবান। সেই জন্য ভগবান তাদেরকে বললেন, এইটা মাথায় রেখে যে উনি কুর্ম অবতার রূপ ধারণ করতে চান, যে আমি যা বলছি মন দিয়ে শ্রবণ করো, তোমাদের মঙ্গল হবে। এরপরে 19 নম্বর শ্লোক, যতক্ষণ তোমাদের সমৃদ্ধি না হয় ততক্ষণ তোমরা কালের দ্বারা অনুগৃহীত দৈত্য এবং দানবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। এখানে অনেকে আছেন যারা চাকরিজীবী, যারা ব্যবসা করেন। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমি ছাত্র বা ছাত্রী, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, বাইরের ব্যক্তিদের সাথে অনেক সময় কাটাতে হয়, কি করব? তার উত্তর ভগবান এখানে দিয়েছেন। যে কিভাবে একটা সামঞ্জস্য নিয়ে আসতে হয়। কেন? কারণ সময়কে সম্মান দিতে হবে আমাদের। এখন সময়টা কি? সময়টা হচ্ছে কেউ কেউ ছাত্র বা ছাত্রী, এখন সময়টি কি? কেউ হচ্ছে ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। সেই জন্য যাদের সাথে আমরা পড়াশোনা করছি বা যাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বা যেখানে আমরা চাকরি করছি, সেইখানে একটা সন্ধি স্থাপন করা উচিত। অফকোর্স যতটুকু আমরা হজম করতে পারবো,
মাঝে মাঝে বেশি বেশি করে ফেলি আমরা। ভগবান বলেছেন এইভাবে চলো, আর আমরা এই সার্টিফিকেটটা নিয়ে এতটা করার চেষ্টা করি, আর আমরা ফেসে যাই। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, সব কিছু একটা সামঞ্জস্য করা দরকার। সব কিছু একটা বিষয় রয়েছে, সিচুয়েশন, এইটা আমাদের বুঝতে হবে যে ভগবান কোন পরিস্থিতিতে দেবতাদেরকে বলছেন অসুরদের সাথে সন্ধি স্থাপন করতে। প্রভুপাদ এখানে বলছেন এই শ্লোকের একটি শব্দের দুটি পাঠ রয়েছে, কালেনা এবং কাব্যেনা। কালেনা শব্দটির অর্থ হচ্ছে কালের দ্বারা অনুগৃহীত, এবং কাব্যেনা শব্দটির অর্থ শুক্রাচার্যের দ্বারা অনুগৃহীত। কারণ শুক্রাচার্য দৈত্যদের গুরু, দৈত্য এবং দানবেরা উভয় দিক থেকেই অনুগৃহীত হয়েছিল, এবং তাই ভগবান দেবতাদেরকে উপদেশ দিয়েছিলেন তাদের অনুকূল সময়ে উপস্থিত না হওয়া পর্যন্ত দৈত্য এবং দানবদের সঙ্গে সন্ধি স্থাপন করতে। এইটি আমাদের ভক্তি জীবনে এবং জাগতিক জীবনে অনেকের এই উপলব্ধি রয়েছে। যখন কেউ কোনো পদে থাকে, সে তার শক্তি দেখাতে চায়, তার প্রভাব দেখাতে চায়, তার পদের প্রভাব দেখাতে চায়। উনি ইনচার্জ, ওনার যুদ্ধ করে লাভ নেই। ভগবান বলছেন একটু সময় অপেক্ষা করতে, একটু সহ্য করুন, দেখবেন ভগবান অনেক কিছু দেখাবে আমাদের। কিভাবে প্রতিকূলতাগুলি হাসি মুখে মেনে নিতে হয় আর সুখী থাকতে হয়, ভগবান সেই বিষয়টি খুব সুন্দরভাবে এখানে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা না হলে ভগবান দেবতাদেরকে বলছেন অসুরদের সাথে সন্ধি করতে, আমরা এখান থেকে কি শিক্ষা পাব? এইখানে যারা ক্লাস শুনছেন বা পরে অনলাইনে যারা এই ক্লাসটা শুনবেন, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা পরিস্থিতি। গৃহে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। সমাধান কিন্তু এই অধ্যায়। কিভাবে আমি কদিন আগে ক্লাসে বলছিলাম কিভাবে সময়কে সম্মান দিতে হবে এবং প্রতিকূলতাকেও সম্মান দিতে হবে। খারাপ সময়কেও আমাকে সম্মান দিতে হবে। খারাপ সময় বলে শুধু কান্নায় সময় কাটিয়ে দেবো, কান্নার জলে। খারাপ সময়কেও সম্মান দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওর সময়টা এখন ভালো, হরে কৃষ্ণ, আমি চুপচাপ থাকি একটু। ওনার কর্ম ভালো, আমরা বলি রাহু কেতু ভালো, রাহু কেতু বৃহস্পতি যাই যেগুলো যেগুলো আছে সব ভালো, ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভগবান কোনো ভক্তকে না খাইয়ে রাখবে না। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবানের প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, আমাদের দরকার তো অল্প, কত আর খাবো, নিরাশ হওয়ার কিছু নাই। কখনো কখনো কোনো ব্যক্তির দ্বারা আমরা কষ্ট পাই, কোনো পদের দ্বারা আমরা কষ্ট পাই, দেবতাদের দ্বারা আমরা কষ্ট পাই, অন্যান্য ব্যক্তিদের থেকে আমরা কষ্ট পাই। ভগবান বলছেন আমরা যেন
সময়কে সম্মান দেয়। সময়কে আমাদের সম্মান দিতে হবে। সময়কে যদি আমরা সম্মান না দেই, তাহলে সময় কিন্তু আমাদেরকে শেষ করে ফেলবে। আবার বলছি, সময়কে যদি আমরা সম্মান না দেই, সময় কিন্তু আমাদেরকে শেষ করে ফেলবে। সময়কে সম্মান দেওয়া মানে সময়ের সঠিক সদ্ব্যবহার। সময়কে সম্মান দেওয়া মানে খারাপ পরিস্থিতিতে শান্ত থাকা। দুটি বিষয় বললাম। সময়কে সম্মান মানে সময়কে সদ্ব্যবহার করা, এবং যখন আপাত দৃষ্টিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখন শান্ত থাকা, ভগবানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করা। এটা গুরুত্বপূর্ণ। হে দেবতাগণ, নিজের হিত সাধন করা এতই গুরুত্বপূর্ণ, সেই জন্য শত্রুর সঙ্গেও সন্ধি স্থাপন করতে হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সর্প মুশিক ন্যায় অনুসারে কার্য করতে হয়। আপনারা কখনো দেখেছেন দুইজন মধ্যে মনোমালিন্য, একজন চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, আরেকজন পুরো চুপ। পুরো চুপ। এর ফলে কি হয়, যিনি চুপ আছেন উনি নিজের হিত সাধনের কথা চিন্তা করছেন। ভাই, আমাকে তো ভালো থাকতে হবে, আমাকে তো শান্ত থাকতে হবে, আমি এই ঝগড়ার মধ্যে নেই, আমি এর মধ্যে নাই। সেই জন্য মাথা নাড়ে, শুধু দেখবেন ও বলে যাচ্ছে তুমি এরকম, তুমি এরকম, তুমি এটা, ও এরকম করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, বুদ্ধিমানের কাজ এটা। 5 মিনিট কাটিয়ে দেন না, তারপরে শান্ত হয়ে যাবে। আপনি যদি আবার মহাভারত শুরু করেন তাহলে তো শেষ হবে না। এটা আমার কথা না, কিন্তু এটা ভগবানের কথা। ভগবান বলছেন, হে দেবতাগণ, নিজের হিত সাধন করা এতই গুরুত্বপূর্ণ, সেই জন্য শত্রুর সঙ্গেও সন্ধি স্থাপন করতে হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সর্প মুশিক ন্যায় অনুসারে কার্য করতে হয়। তো প্রভুপাদ এই যে সর্প মুশিক ন্যায় যে কি, সেটি উনি বর্ণনা করেছেন। অচিন্ত্য মাতাজি, তাৎপর্যটা পড়ুন, 20 নম্বর শ্লোকের তাৎপর্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এক সময়ে একটি সর্প এবং একটি মুশিক একটি বাক্সে বন্দী হয়। মুশিক যেহেতু সর্পের আহার, তাই সর্পের পক্ষে এটি একটি খুব সুন্দর সুযোগ ছিল। কিন্তু যেহেতু উভয়ই সেই বাক্সে বন্দী হয়ে পড়েছিল, তাই সর্প সেই মুশিককে আহার করলেও সেই বাক্স থেকে মুক্ত হতে পারত না। তাই সর্প মুশিকের সঙ্গে সন্ধি স্থাপন করা সমীচীন বলে মনে করে মুশিককে সেই বাক্সে একটি ছিদ্র তৈরি করতে বলে, যাতে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যেতে পারে। সর্পের অভিসন্ধি ছিল মুশিকটি ছিদ্র তৈরি করলে পর তাকে আহার করে সেই ছিদ্র দিয়ে সে বাক্স থেকে বেরিয়ে যাবে। একে বলা হয় সর্প মুশিক ন্যায়। এখন
সর্প এবং মুশিক, সে বাক্সের মধ্যে যদি দুইজন ঝগড়াঝাটি করে কিছু হবে? কারোর তো লাভ নেই। কার লাভ? ঝগড়াঝাটি বন্ধ করে একে অপরকে সহযোগিতা করুক, উভয় মুক্ত হবে। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন, কিন্তু উদাহরণটা কিন্তু ভগবানের। উদাহরণ তো ভগবান নিজে দিয়েছেন যে তোমরা এখন দেবতাদের সাথে ঝগড়াঝাটি করো না, আমি যেটা বলছি তোমরা সেটা করো। তোমাদের অনেকের অনেক দেবতা এখন দেহ রেখেছেন, এখন অমৃতের দরকার। কিভাবে অমৃতটা পাওয়া যায় সেটা তোমরা চিন্তা করো। সেই জন্য ক্ষীর সমুদ্র মন্থন করা দরকার। এবং তোমরা যখন সমুদ্র মন্থন করবে তখন কিন্তু এক সময় কালকূট নামক বিষ উৎপন্ন হবে। ভয় পেও না, ক্রুদ্ধ হও না। বিভিন্ন বস্তু উৎপন্ন হবে, তার জন্য লালায়িত হও না। তো এইখানে দেখবেন 25 নম্বর শ্লোকে অনেক কিছু বর্ণনা করা। এক, কালকূট বিষ উৎপন্ন হবে, বিষকে ভয় পেতে না বলছেন। এবং সমুদ্র মন্থনের সময় অনেক ভালো ভালো জিনিস প্রকাশ পাবে, তার জন্য লোভ করতে না বলছেন, রাগ করতে না বলছেন। এই তিনটে জিনিস করলে ভগবানকে প্রসন্ন করা যায়। লোভ সামলাতে হবে, ক্রোধ সামলাতে হবে, আর প্রতিকূলতাকে ভয় পেলে চলবে না। বিফলতাকে ভয় পেলে চলবে না। জীবনে বিফলতা আসবেই, সেইটাকে মেনে, সেইটাকে জেনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এখন একটি শব্দ খুব প্রচলিত, মোটিভেশনাল স্পিকার, তাই না? ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠতম মোটিভেশনাল স্পিকার। দেবতারা হতাশ হয়ে ভগবানের কাছে এসছেন, ভগবান কত সুন্দরভাবে তাদের উৎসাহিত করছেন। আপনারা যারা শুনছেন, আপনারা কি উৎসাহিত হচ্ছেন না? ভাই, ভক্তি জীবনে এত প্রতিকূলতা, এই বন্ধু, এই শত্রু, মনের সাথে এত যুদ্ধ, কিভাবে সামলাবো? এই অধ্যায়টা পড়ুন। হি ইজ দ্য গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠতম, আমাদের পরম পিতা ভগবান। জীবকে কিভাবে উৎসাহিত করছেন উনি, আমাদের চেনা দেখা দরকার। ভগবান উপায় বলে দিলেন কিভাবে ক্ষীর সমুদ্রে মন্থন করতে হবে, দড়ি কি হবে, দণ্ড কি হবে, সব ভগবান বলে দিলেন। তারপরে দেবতারা গেলেন বলি মহারাজের কাছে। তখন বলি মহারাজ ছিলেন অসুরদের রাজা, এবং অমৃত উৎপন্ন করার জন্য একটি প্রস্তাব দিলেন, এই দধি মন্থন করার, এই সমুদ্র মন্থন করার যে প্রকল্প। বলি মহারাজ তৎক্ষণাৎ রাজি হলেন। এবং তারপরে উভয় দেবতারা এবং অসুরগণ মন্দর পর্বত সেটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। তখন ভগবান স্বয়ং
সেখানে আবির্ভূত হয়ে গরুড়ের পৃষ্ঠে সে মন্দর পর্বতকে ক্ষীর সমুদ্রে উনি রাখলেন এবং গরুড় দেবকে বললেন, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কেন? কারণ বাসুকি আসবে, যেটা দড়ি হিসাবে ব্যবহার করা হবে, আর গরুর তো সাপ খায়। ভগবান ওখানে আরেকটি যুদ্ধ চাননি। মাঝে মাঝে আমরা যুদ্ধ সামলাতে গিয়ে আরেকটা যুদ্ধ করে বসি। এটা একটা বিরাট একটা শিক্ষা ভগবানের। কিভাবে ভারত ভূমিতে মানুষ জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পর উপকার। নিজে সুরক্ষিত থাকতে হবে, নিজে সুরক্ষিত থেকে অপরকে সাহায্য করতে হবে। এটা এক বিরাট শিক্ষা আজকের আমরা পেলাম। তো এইভাবে ভগবান করুণা করে আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে ভগবত ভক্তিতে অগ্রসর হতে হয়। এরপরেও যদি ভক্তরা জিজ্ঞাসা করেন এই অধ্যায় শোনার পরে, আমার মন ভালো না, আমি কি করব, আমি কি বলবো আপনাকে? বলুন, আপনি বলুন। এই অধ্যায় শোনার পরেও যদি প্রশ্ন জাগে, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার কি করা উচিত? আমার সারাদিন ঘুম পায়, আমার কি করা উচিত? আমার মন ভালো না, আমার কি করা উচিত? আমার চাকরি জীবনে, ব্যবসা জীবনে, সম্পর্কের জীবনে কোনো কিছুই ঠিক যাচ্ছে না, আমার কি করা উচিত? প্রশ্নটা খুব ভালো, আমি তো বলবো আদর্শ প্রশ্ন। আদর্শ উত্তর ভগবান দিয়েছেন। দয়া করে ভগবানের উত্তর মন দিয়ে শ্রবণ করুন, তাহলে সমস্ত সমস্যার সমাধান আপনি পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।